রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন আ নবী, নবী গো, মুমিনদের জানের চাইতেও আপন আপনি, মুমিনদের জানের চাইতেও নিকটে আপনি, মুমিনদের জানের চাইতেও দামি আপনি, মুমিনদের জীবনের চাইতেও আপনি নবী বেশি আপন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। মেঘের বানগল বিজে তুমি মেঘের পাওয়ান বিজে তুমি মেঘের বান, তুমি মেঘের বানগুন বিজে তুমি মেঘের পাওয়ান ও নবীজি তুমি মোদের জাল। নয়নে একবার দেখলে, নয়নে একবার দেখলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মোদের জাল, তুমি মোদের জানগো নবীজি তুমি মোদের জান ও নবীজি তুমি মোদের প্রাণ, তুমি মোদের জানগো নবীজি তুমি মোদের জান ও নবীজি তুমি মোদের প্রাণ। জোরে কোন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। ওই নবীকে দেখার ইচ্ছা জাগে না কার এমন মানুষ আছে? আরো জোরে কোন আছে? এমন মানুষ নাই যার অন্তরে চায় না দয়াল নবীজির চেহারা মোবারকটা একবার দেখি। নবীর একটা বার দেখতে পাইলে জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। কথা বল ঠিক কিনা? ওই নবীর চেহারা মোবারক এতই সুন্দর, ওই নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি শাফায়েতের কান্ডারি নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশাল শরীফের পরে আমার নবীজি পৃথিবী থেকে পরদা করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের বেলা কান্না করতেছে, মায়ার নবী গো, ও নবী, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, কতদিন আপনারে দেখি না, মনটা চায় আপনারে একটা নজর দেখতে। নবী গো, আপনারে না দেখে থাকা বড় মুশকিল হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীজি গিয়ে কি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, যত সময় আপনি পৃথিবীতে ছিলেন মার নবী গো, মনটা খারাপ হইলে চলে যাইতাম আপনার কাছে। সাহাবারা বলে আমাদের মন যখন খারাপ থাকতো দয়াল নবীর কাছে যাইয়া দয়াল নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা কষ্ট সমস্ত কিছু নিবারণ হয়ে যাইতো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারি দু আলম দয়ার সাগর নবী আমার 3 দিন পর্যন্ত না খাওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যায়, তিনি যাইতে যাইতে একটা জায়গায় বসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখলেন, দেখার পরে ডেকে বলেন, ভাই আবু বকর, কোন দিকে যাও, কোথায় যাও? আবু বকর বলে, আমি তো এই দিকেই যাইতেছি। বলে, তোমার মনটা কেন খারাপ দেখা যায়, কারণ কি? ওমর বলে, ভাই আবু বকর, আজ 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। হযরত আবু বকর বলে, ওমর, আমারও তো একই অবস্থা, ভালো লাগছে না, ক্ষুধার যন্ত্রণায়
যন্ত্রণায় ছটফট করি, এই জন্য এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করতেছি। কোথায় যাই? দুইজন একত্রিত হলেন, হওয়ার পরে দুইজন পরামর্শ করলেন, এই দুনিয়ার কোন মানুষের কাছে যাই লাভ হবে না। ও ভাই, চলো যাই আমরা দুইজন দয়াল নবীর দরবারে। নবীজির দরবারে গেলে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির কদমে হাজিরা দিলেন। আল্লাহর নবীজি সরকারে দু আলম নবীজি জানার পরে ডেকে বলে, ওমর, আবু বকর, শুধু তোমরা না খেয়ে আসো এমনটা নয় রে, আমি নবীও না খেয়ে আসি। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবারা গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ফাতেমার বাড়িতে মানুষ আছে, এমন কোন আওয়াজ পাওয়া যায় না। ও নবী, আজ কয়টা দিন যাচ্ছে ফাতেমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। নবী গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে না ফাতেমা আছে এমন কোন সারা শব্দ তো পাওয়া যায় না। হাসান হুসাইন বাড়িতে থাকলে বোঝা যায় রাস্তা দিয়ে চলাচলের সময়, কিন্তু আজকে কয়টা দিন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন ওখান থেকে, ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। ফাতেমা ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্না করে। আমার দয়াল নবী ডাক দেয়, ফাতেমা, আমি তোমার বাড়িতে আসলে আমার কলিজার টুকরা আমার হাসান হুসাইন কই? তারা তো দূরে থাকে না, মানে দেখলেই আমার কথা শুনলেই দৌড়াইয়া চলে আসে। আজকে তো আমার আদরের নাতি আমার নানু ভাই হাসান হুসাইনকে দেখি না, তারা কই একটু বলো না। হযরত আম্মা জান খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, বাবা গো, আমি ফাতেমা আপনার কাছে আসবো এমন পোশাক তো আমার কাছে নাই। ও বাবা, আজ কয়টা দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না, খাবার নাই। ও বাবা, হাসান হুসাইন দুই ভাই মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতে করতে হয়তো বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ও নবী, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার মাথার থেকে পাগড়ি মোবারক খুললেন। খোলার পর আম্মা জান খাতুনে জান্নাতকে দিয়ে দিলেন। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাগড়িটা নিয়ে শরীরটা আবৃত করে নিলেন। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিবেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি হযরত ইমাম হাসান আর হুসাইনের কাছে যায়। যাইয়া দেখে দুই ভাই মাটির সাথে শুয়ে আছে, মনে হচ্ছে যেন মাটির সাথে একদম মিশে গেছে। যে সুন্দর চেহারার মানুষ, তারা কথা বলে না, কথা বলতে পারে না। কারবালার কঠিন দিনে 61 হিজরিতে শুহাদায়ে কারবালার দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে ডেকে বলেছিল, বাবা আলী আকবর রে, তুমি তো পানি চাও, পানি দিব কেমনে? তবে শুনে নাও, আমরা যখন বাড়িতে থাকতাম ছোটবেলায়, আমার বাবা যখন দিনের খাতিরে দিনের কাজের জন্য বাহিরে যাইতেন, 2 দিন 5 দিন 10 দিন 15 দিন অনেক দিন হয়ে যাইত, আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না, খাবারের ব্যবস্থা থাকতো না। আমরা দুই ভাই ছোট্ট, আমরা দুই ভাই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। ও বাবা আলী আকবর, আমরা এই অবস্থায় আমাদের নানার কাছে যাইতাম, অথবা নানা আমাদের কাছে আসতো। নানা আমাদের কষ্ট দেখে নানা আমাদের বলতো, ভাই হুসাইন রে, আমার জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে একটু শোষক দাও। নানার জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে যখন একটা শোষক দিতাম, আমাদের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা, সিল্লা বলেন মারহাবা। দয়াল নবী, মানবী, রাহমাতাল
লিল আলামিন সরকারে দু আলম নবীজি হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে পারে না। হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে না পেরে নবী আমার চলে গেলেন বাড়ি থেকে, যাই একটা ইহুদির বাগানে গিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছ নিলেন, যিনি হলেন কায়নাতের নবী, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, এই জগতের বাদশা, ওই জগতের বাদশা যিনি, যেই নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমার খাবার দাও, আমার হাসান হুসাইন কষ্ট করে আমি নবী সইতে পারি না, আমার হাসান হুসাইনের খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বন্ধু, আপনি মনে মনে চাইছেন কিবলাকে পরিবর্তন করে দিতে, আমি আল্লাহ আপনার মনে মনে চাওয়াটা পূরণ করে দিয়েছি। মনে মনে চাওয়াটা আমি আল্লাহ শুনে নিয়ে আপনার মনে মনে চাওয়াটাই আমি আল্লাহ পূরণ করে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া দিলাম। আমার নবীজির খুশিতে আল্লাহ খুশি, মারহাবা কর। নবী চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চাইছে আল্লাহ তাই নাই এমন কথা নয়, আমার নবী চাওয়ার আগে আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ আমার কোরআনের দিকে তাকাও, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সোনার ভাইরা আমার বাপজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নারে তাকবীর, হুজুর কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিলসিলায়ে ওয়ারিসিয়া, নারে তাকবীর। সোনার ভাইরা আমার বাপজিরা আমার একটু মনোযোগ লাগান, অল্প সময়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, তাদের তওবা কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিন আদরের নাতি হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়ে ইহুদির বাড়িতে একটা কাজ চেয়ে নিলেন। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির বাগানের মধ্যে কূপের থেকে এক বালতি পানি তুলবে, 4টা করে খেজুর দিবে, মারহাবা কম। আমার দয়াল নবী মানবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার এইরকম করে আমার দয়াল নবী এক বালতি পানি তোলে কয়টা খেজুর দেয়, আবার এক বালতি পানি তোলে কয়টা খেজুর দেয়। নবী আমার এইভাবে বালতি করে পানি তুলতে তুলতে শেষ বালতি যখন হবে এমন সময় বালতির দড়িটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। কর্মচারীরা বাগানের মালিকের কাছে যাইয়া বলে, ওগো বাগানের মালিক, আমাদের নতুন যে কর্মচারী এসেছে যিনি হলেন বাদশাহ, যিনি হলেন এই দুনিয়ার বাদশাহ আখিরাতেরও বাদশাহ, মারহাবা কোন। বাদশাহী দিয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আরে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী দিয়েছেন, নবী আমার বাদশাহী করলেন না। আমার দয়াল নবী বাদশাহী না করে আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের প্রেমে পাগল হয়ে উম্মতের মাঝে মিশে চলতে লাগলেন। জোরে কোন ঠিক কিনা? ওই নবী
রাহমাতাল লিল আলামিনের কথা কর্মচারীরা যাইয়া বললেন ইহুদির কাছে বলতে দেরি ইহুদি চলে আসলেন নবীজির কাছে আয়েশা বলে আমার বালতি কোথায় নবীজি বিনয়ের সাথে দেখে বলে ওগো মালিক ও বাগানের মালিক বালতির দড়িটা ছিঁড়ে কোপের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে মুহূর্তের ভিতর আর দেরি করলেন না এই ইহুদি আর রাগ সামলাতে না পেরে আমার দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা নবীজির চেহারার মধ্যে একটা এত জোরে থাপ্পড় মেরেছে আমার দয়াল নবীজির চেহারার মধ্যে ইহুদির পাঁচটা আঙ্গুল বসে যায় আমার দয়াল নবী মার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ইহুদির দিকে তাকা দেখে বলে ওগো বাগানের মালিক আপনি আমারে থাপ্পড় দিয়েছেন আমি নবী কষ্ট পাই নাই আপনার তো হাতে ব্যথা পান নাই কোন নবী আমাদের নবী কোন নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস কোন নবীর আগমনের মিলাদে এসেছে কোন নবীর মাহফিলে এসেছে যেই নবী কষ্ট পাওয়ার পরে যেই নবীকে আঘাত করার পরে ও নবী বলে ইহুদি রে তুমি তো ব্যথা পাও নাই মানলো যায় যে রে তাকেই বলতেছে তুমি তো ব্যথা পাও নাই কথাটা বলে আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল দিয়া বলে আল্লাহ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না আমার দয়াল নবী মায়ার নবী এত কষ্ট পাবে এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির বরকতি রহমতের হাতটা আমার দয়াল নবীর বরকতি হাত মোবারকটা কূপের মধ্যে নামাইতে বলো বাকিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিব আমার নবী হাতটা কূপের মধ্যে দিতে দেবে বালতি নিচে থেকে উপরে উঠে আসে জোরে কন্যা মারহাবা আরো জোরে কন্যা মারহাবা আমার দয়াল নবী বালতিটা দিয়ে খেজুর নিয়ে চলে যাচ্ছে আমার দয়াল নবী রওনা দিয়েছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে আঘাত করেছে এই ব্যথা না ব্যথা হলো আমার হাসান হুসাইনের কষ্ট আমার নবী সইতে পারে না কথা বলেন ঠিক কিনা নবী আমার বলে আমার আহলে বাইত আওলাদকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আর আমার আওলাদকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয় আমার আওলাদ কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই সোনার ভাইরা আমার বাপজিরা আমার ওই নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর সামনে রওনা দিয়েছে পিছন থেকে ইহুদিটা এই কাণ্ডকে দেখে এই অবস্থা দেখে আমার দয়াল নবীর এমন অবস্থা দেখে ইহুদি বাড়ির মধ্যে চলে গেলেন তাওরাত জবর ইনজিল কিতাব আছে যা যা আছে সবকিছু বের করলেন এই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটাকে মারার পরেও বলে আপনি তো ব্যথা পান নাই যেই মানুষটা হাতটা নামানোর সাথে সাথে বালতি নিচ থেকে উপরে উঠে আসে এ কেমন মানুষ এই মানুষটা কে তার পরিচয় জানা দরকার এখন তাওরাত জবর ইনজিল কিতাব খুলে দেখে সেই কিতাব খুলে দেখে ওই কিতাবের মধ্যে যে বর্ণনা পাওয়া যায় বর্ণনার সাথে আমার দয়াল নবীর জীবনে মিলে যায় ইহুদি বলে কি করেছিলেন কি এমন অপরাধ করে ফেললাম ওই নবী ক্ষমা না করলে আমি তো ক্ষমা পাবো না ওই নবীকে পাওয়ার পরেও আমি নবী হারাইলাম ইহুদি যেই হাত দিয়ে নবীজিকে আঘাত করেছিল ওই হাতটা তরবারি দিয়ে একটা কোপ দিয়ে হাতটা কেটে নিয়ে হাতটা ঝুলতেছে সামান্য একটু ঝুলন্ত অবস্থায় আছে এই ঝুলন্ত হাতটা দিয়ে আমার দয়াল নবীর পিছনে পিছনে যায় আমার দয়াল নবীকে পিছনে থেকে ডাক দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ